অর্থনৈতিক চাপের কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার বাড়ালো সরকার। 2024-2025 অর্থ বছরের বাজেটে এডিপির আকার ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। এডিপিতে যোগাযোগ ও পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে। সভায় বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আতিকা রহমানের রিপোর্ট। অর্থনৈতিক সংকটের মধ্যে আসন্ন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 20,000 কোটি টাকা বাড়ানো হলো। শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় আসন্ন বাজেটের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করা হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে 1,65,000 কোটি টাকা, আর বিদেশি ঋণ ও অনুদান থেকে আসবে 1 লাখ কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে 70,687 কোটি টাকা। মোট প্রকল্প থাকছে 1,337টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প 1,149টি। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী ও সচিব জানান, উপজেলার পরিবর্তে জেলাভিত্তিক প্রকল্প নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামীতে আমরা জেলাভিত্তিক কিভাবে এইগুলো আয়োজন করব। একটা জেলায় 12টা উপজেলা আছে, একটা জেলায় 4টা আছে। 12টা উপজেলার যে সমস্যাগুলো 4 উপজেলার সাথে সেগুলো মিলবে না, তো সেইগুলোকে আমরা উপজেলাকেই জেলার ফ্রেমে ভরে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই একটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রী, চেয়ারপারসন, এনইসি এবং সদস্য সকলেই এই বিষয়টা অনুমোদন দিয়েছেন। বৈদেশিক ঋণের প্রকল্পগুলোকে 3 মাস পর পর পর্যালোচনা করার নির্দেশ দেন সরকার প্রধান। এবছর 356টি প্রকল্প শেষ হচ্ছে, যা দেশের জন্য মাইলফলক। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুশাসন দিয়েছিলেন, অল্প কিছু টাকা দিলে শেষ হয়ে যায়, বছরের পর বছর এইসব প্রকল্প টানতে হয় না, সেসব প্রকল্প শেষ করার নির্দেশনা দিয়েছিলেন। 30শে জুনের মধ্যে এই প্রকল্প 356টি প্রকল্প শেষ হবে। এটি এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলি উনি নিয়মিত পরিবীক্ষণের জন্য 3 মাস অন্তর অন্তর একনেককে অবহিত করার একটি নির্দেশনা দিয়েছেন। আগামী অর্থ বছরে মোট প্রকল্পের মধ্যে চলতি অর্থ বছরে সংশোধিত এডিপি থেকে 1,277টি প্রকল্প স্থানান্তর করা হবে। নতুন অনুমোদিত প্রকল্প 60টি। আতিকা রহমান, RTV, ঢাকা।